বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আছি রাজশাহী মায়ের দোয়ার নার্সারিতে, কোস্টাল একাডেমির অপোজিটে। এখানে বিভিন্ন ফুলের গাছ পাওয়া যাবে। আপনারা আপনাদের চাহিদা মতো ফুলের গাছ, পছন্দ মতো ফুলের গাছ নিতে পারবেন এখান থেকে স্বল্প দামে। আমি পর্যায়ক্রমে সবগুলো ফুল দেখানোর চেষ্টা করবো আপনাদের। যেমন গাঁদা ফুল এখানে আছে। এটা সম্ভবত আপনার গাছের নামটা আমার মনে নেই। পিটুনিয়া ফুলটা আমার খুব পছন্দ। পিটুনিয়া আমি আমার প্রতিষ্ঠানে বেশ কিছু গাছ লাগানো আছে, 2টা বেড, প্রায় 300-র মতো গাছ লাগানো আছে পিটুনিয়া। এটা হলো পিটুনিয়া। এই ফুলটা খুব সুন্দর, সাদা ফুল হয়, দেখতে খুব সুন্দর। আর আমি নার্সারির ভিতরে যাওয়ার পরে আমি আপনাদের ফুল দেখানোর চেষ্টা করব, সবগুলো ফুল। পিটুনিয়া ফুলের সৌন্দর্য কেমন, আসলে এই ফুলগুলো অনেক সুন্দর। যেমন এই যে হলো আপনার বাগান বিলাস। আমি আপনাদের নার্সারির মূল ফটকে নিয়ে আসি, যেখানে চারা উৎপাদন করা হয়, যেখান থেকে বাজারজাতকরণ করা হয়। আর এখান থেকেই গাছ একটু বড় হলে সামনে রাখা হয়, যেগুলো বাজারজাত করানোর জন্য। আমি এখানে যেমন মরিচ গাছ, বেগুন গাছ, গাঁদা গাঁদা ফুলের গাছ, আর যেমন এখানে আছে আপনার স্টার। সব ফুলের আমার নাম জানা নেই, তবে এখানে বিভিন্ন রকমের ফুল দেখেন আপনারা, অনেকগুলো ছোট ছোট করে বেড করা আছে, যেগুলোতে কিছু চারা বিক্রয় করার জন্য উপযুক্ত, কিছু চারা ছোট ছোট বীজ থেকে গজাইছে। আপনারা এখানে অনেক ফুল পাবেন, শীতকালে ভরপুর ফুল, যেগুলো ফুল দিয়ে প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা বাসার সামান্যতম ফাঁকা জায়গাতে যদি লাগানো হয়, সৌন্দর্য বর্ধন করবে। ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুবই কম। একজন পাষাণ হৃদয়ের মানুষ ফুল পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নয়। আমার ফুল খুব পছন্দ, আমি ফুলগুলো খুব উপভোগ করি। ফুল খুবই ভালো লাগে আমার। এই গাছটা যদি নাম বলি, এটা হলো আপনার লেটুস পাতা। রাজশাহীতে হয়তো প্রচলন খুব ভালো না, তবে বার্গারে লেটুস পাতার খুবই জনপ্রিয়তা আছে। খুবই সুস্বাদু হিসাবে বার্গারে লেটুস পাতা ব্যবহার করা হয়। আমি পিটুনিয়া গাছের কথা বলছিলাম। পিটুনিয়া গাছের ফুল যেমন টবে ঝুলানো আছে, এটা হলো আপনার পিটুনিয়া ফুল গাছ। ফুল বিশেষ করে পিটুনিয়া যে সাদা ফুলটা আছে, আমার কাছে খুবই খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগে। যেমন নিচেরটা দেখায় পিটুনিয়া, চমৎকার ফুল পিটুনিয়া, খুবই ভালো লাগে পিটুনিয়া আমার। এটা যেমন দেখাচ্ছি আপনাদের ডালিয়া ফুলও বেশ সুন্দর। শীতকালীন ফুল কোন ফুলটা নেই এখানে, আপনার চাহিদা মতো, আপনার সাধ্যের ভিতরে আপনি যে কোনো গাছ, শীতের ফুল গাছ আপনি সংগ্রহ করতে পারেন। যেমন এখানটায় দেখছেন গোলাপ গাছ, গোলাপ গাছের চারা। যেমন এখানে চাচা নতুন করে গাছ আপনার লাগাচ্ছে, যেগুলো হয়তো একটু বড় হলে বিক্রয়ের জন্য উপযুক্ত হবে। এই পাশটায় যেমন গাঁদা ফুল, ফুল ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে খুব খুঁজে পাওয়া কঠিন। একদম পাষাণ হৃদয়ের মানুষ ফুল পছন্দ করে। ভাই, এই গাছটার নাম কি? স্ট্রবেরি। আচ্ছা, এগুলো কত করে দাম রাখছেন আপনারা? ফল আসবে না? যেমন এটা হলো পুরোটাই আপনাদের গোলাপ, বিভিন্ন কালার গোলাপ আছে এখানে, সাদা, গোলাপি, আপনাদের লাল। আমি আজকে কিছু ফুল গাছ নেব। আমার বেডে কিছু গাছ মারা যায়, যে ফুল গাছগুলো এখানে লাগাবো আমি। যেমন এখানে মেহেদি গাছ একটা আছে, খুব বড় মেহেদি গাছ। হয়তো এটা বাজারজাত করানোর জন্য নয়, মাটিতে লাগানো আছে, তবে বেশ সুন্দর। আমি আপনাদের নার্সারির আরো গভীরে নিয়ে যাচ্ছি, যেখানে আরো বেশ কিছু ফুল গাছ আছে, যেগুলো বাজারজাত করানোর জন্য উপযুক্ত। এই বেডগুলো দেখলেই আপনারা আসলেই অনেকটা বোঝা যাবে যে নার্সারির আকার, নার্সারির ধরনটা আসলে কত বড়।
এখানে অনেক রকম ফুল গাছ আছে, যেগুলো ফলজ, বনজ, ভেষজ ফুল গাছ। হ্যাঁ, অনেক রকম গাছ আছে, আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি। ভাই হয়তো ফুল গাছ নেওয়ার জন্যই আসবে। যেমন এখানে গোলাপ গাছ, যেগুলোতে কলি আসছে, হয়তো অল্প কিছু দিনের ভিতরে ফুলগুলো ফুটবে, তখন আরো চমৎকার দেখবে। আমি নার্সারি আরো ভিতরটায় নিয়ে যাচ্ছি আপনাদের, যেখানে আপনাদের ফলজ গাছ লাগানো আছে। যেমন এইটা, আমি যদি ভুল না বলি, এটা হলো আপনার আঙুর গাছ, আর এগুলো হলো আপনার বাদাবি গাছ। যেমন এখানে আপনার আহ, আহ, এই গাছটার নাম এরিকা পাম। হ্যাঁ, এরিকা পাম, যদি ভুল না বলি এটা হলো এরিকা পাম। যেমন এই পাশটায় লাগানো হচ্ছে, এটাও এরিকা পাম, তাল গাছের মতো পাতা। তো বেশ সুন্দর, চমৎকার। এখানে পুরোটা আপনাদের ফলজ বনজ গাছ আছে, যেমন আহ, এগুলো সৌন্দর্য বর্ধন ফলজ গাছ। আরো যদি আমি একটু সামনে যাই, সেটা হলো আপনাদের যেমন এটা কলা গাছের মতো পাতা। এটা বিভিন্ন আপনার রিসোর্ট কিংবা পার্ক গেলে এগুলো গাছ বেশ দেখা যায়। এটা যেমন হলো আপনার কলা পাতার মতো গাছ, গাছের নামটা মনে নেই, আমি আপনাদের বলতে পারছি না, যদিও এটা আমার প্রথম ব্লগ। আমি আগামীতে চেষ্টা করবো আরো সুন্দর করে উপস্থাপন করার, সুন্দর করে ভিডিও ধারণ করার। বাদামি গাছে ফুল চলে আসছে। কি সরি, বাদামি গাছ নয়, এটা হলো আপনাদের বেদনা গাছ, যদি বেদনা বা আনার। তো বেশ সুন্দর এগুলো, খুবই সুন্দর, খুবই সৌন্দর্য বর্ধন করছে। আমি আজকে কিছু চারা নেবো, যেগুলো হলো আপনার আমার বেডে কিছু গাছ মারা গিয়েছে, সেগুলো চারা আমি নতুন করে লাগানোর জন্য আজকে কিছু চারা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। আমি আজকে যে গাছটা নেওয়ার জন্য আসছিলাম, সেটা হলো আপনার ডায়ান্থাস গাছ। সেটা ভিডিও শুরুতে বলছিলাম, আমার বেডে কিছু গাছ নষ্ট হয়েছে, সেগুলোর রিপ্লেস হিসাবে লাগাবো। এটা হলো ডায়ান্থাস, যদিও গাছ একদম ছোট। আমি যদি আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি, একদম ছোট গাছ, 3 পাতা 2 পাতা গাছ, যেগুলো বেঁচে রাখা খুবই কষ্ট। আমি চাচাকে বলছিলাম পাশের আরেকটা বেডে অল্প কিছু গাছ আছে, যেগুলো আকারে সাইজ অনেক বড়। তো চাচা বলছে যে না, এগুলো দেওয়া যাবে না, এগুলো হলো আরেকজনকে দেওয়ার কথা, তো উনি ওনাকে দেবে। তো চেষ্টা করব গাছগুলো লাগিয়ে বাঁচিয়ে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘ সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও শেষ করছি। শুভকামনা রইল সকলের জন্য।